গুজরাট থেকে অসম, তামিলনাড়ু থেকে দিল্লি, কর্ণাটক থেকে ওড়িশা, সর্বত্রই নাকি হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলাভাষীদের। প্রতিবাদে এ রাজ্যের সরব শাসক দল তৃণমূল, বিরোধী দল কংগ্রেস, সিপিএম। প্রধান বিরোধী দল বিজেপি বলছে ভিন রাজ্যে মিলছে বাংলাদেশিদের খোঁজ, সঙ্গে তাদের ভুয়ো আধার ভোটার কার্ড। সেই ভিড়ে হেনস্থার মুখে পড়তে হচ্ছে কিছু পশ্চিমবঙ্গবাসীকেও। এই বাংলায়, এই দেশে বাংলাদেশিদের থাকতে দিতে নারাজ বিজেপি। भारत कोई धर्मशाला नहीं है। जो लोग किसी जमाने में इस देश को दरुल हर्ब बोला था, नपाक बोला था, जो आवाज उठाया था कलकत्ते के रास्ते पर, जो कान में बीड़ी मुंह में पान, लड़के लेंगे पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा, तो वो लोग क्यों हिंदुस्तान में आएंगे? वो लोग क्यों बंगाल में आएंगे? বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে, এ আমরা মানব না। এই কেন্দ্রীয় সরকার বিজেপি যেখানে পাচ্ছে বাঙালিদের ধরে তাদেরকে অ্যারেস্ট করে দিচ্ছে, বাংলা ভাষার উপর আক্রমণ করছে। কারা বাংলাদেশি অনুপ্রবেশকারী সেটা চিহ্নিত করবার কাজ নিয়েছে বাঙালিরাই। আর বিজেপিও চায় না যে মুর্শিদাবাদের কোনো আসলাম শেখের মুখের গ্রাস বাংলাদেশের কোনো মনিরুল ইসলাম কেড়ে নেবে। একটা খতরনাক দিক আমরা দেখতে পাচ্ছি, একটা খুব খারাপ দিক আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তান এবং বাংলাদেশে কোনো ভিসা লাগবে না। এর ফলে গোটা পাকিস্তানের যত ক্রিমিনাল তারা বাংলাদেশে ভারতে ঢুকবে, তাদেরকে কি ভোট দেবে? তারা কি আমাদের ইন্ডিয়ান নাগরিক? এটা কি করে হয়? বাংলাদেশি আর বাংলা ভাষী দুটোর মধ্যে ফারাক আছে। সব বাংলা ভাষী তো ইন্ডিয়ান হতে পারে না। বাংলাদেশ কি সত্যিই ভারতের সামনে ফের বিপদ হয়ে দাঁড়াচ্ছে? বাংলাদেশ থেকে শেখ হাসিনার বিদায়, জামাতপন্থী ইউনূস সরকারের ক্ষমতা দখলের পর থেকে প্রশ্নটা আর অমূলক নেই। যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল মুজিবুর রহমানদের বাংলাদেশ, সেই পাকিস্তানের সঙ্গেই এখন পারস্পরিক বোঝাপড়া বাড়াচ্ছে জামাত ইউনূসদের বাংলাদেশ। দু দেশের মধ্যে ফের দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ করেছে ইউনূসের প্রশাসন। দু দেশের কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ঢাকা এবং ইসলামাবাদের। এবার দুই দেশের কূটনীতিক এবং সরকারি আধিকারিকদের ভিসা ছাড়াই দু দেশের প্রবেশাধিকারে সম্মত হয়েছে ইসলামাবাদ এবং ঢাকা। গত বছরের ডিসেম্বরেই মোহাম্মদ ইউনূসের প্রশাসন জানিয়েছিল বাংলাদেশের ভিসা সহজে পেয়ে যাবেন পাকিস্তানিরা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পাকিস্তানের যে কোনো নাগরিক যদি বাংলাদেশে যেতে চান, তাদের ভিসা সংক্রান্ত সমস্যা হবে না। সব দেশে বাংলাদেশের দূতাবাস এবং উপদূতাবাসে এমন নির্দেশও পাঠিয়েছিল ইউনূস সরকার। ভারতের প্রতি পাকিস্তানের ভূমিকা কি? দশকের পর দশক ধরে তার বহু উদাহরণ আছে। সম্প্রতি ঘটে যাওয়া পেহেলগাঁও কাণ্ড, জবাবে ভারতের অপারেশন সিন্দুর, তার প্রেক্ষিতে ফের সামনে এসেছে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের সরকার সেনার সুসম্পর্কের গভীরতা। মৌলবাদী জামাত কিভাবে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ ছড়াচ্ছে বাংলাদেশে, তার প্রমাণ মিলেছে ওপারে সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতনে, মন্দির আক্রমণে। এখনো জেল মুক্তি ঘটেনি চিন্ময় প্রভুরও। স্বাধীনতার আগে পাকিস্তানপন্থীদের দাবি ছিল চাই অখণ্ড বাংলা। ওরা বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তারপর ভারত স্বাধীন হবে। সে সময়কার বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, জ্যোতি বসু, হেমন্ত কুমার বসু, রতনলাল ব্রাহ্মণদের কুশলী পদক্ষেপে ব্যর্থ হয়ে গিয়েছিল পাকপন্থী সোহরাওয়ার্দীদের চেষ্টা। বাংলা ভেঙে পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিল ভারতে। সেই পাকিস্তান বাংলাদেশ ফের হাত মিলিয়েছে। জামাত সরেনি ওদের লক্ষ্য থেকে। এখনো অখণ্ড বাংলা জামাতের অন্যতম লক্ষ্য। তাই কি দলে দলে বাংলাদেশি অনুপ্রবেশে প্রমাদ গুনছে নরেন্দ্র মোদীর সরকার? তাই কি দেশ জুড়ে চলছে বাংলাদেশি উচ্ছেদ অভিযান? মৌলবাদীদের আস্ফালনের মুখে কি এপার বাংলা? মুর্শিদাবাদের 30% ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক আস্ফালনেও কি আছে সেই বিপদের ইঙ্গিত? যেদিকে ভারত পশ্চিমবাংলার পরিস্থিতি যাচ্ছে, এবারে 26-এ যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়, অবাক হওয়ার কিছু নেই। এবং এই যে আইএসএফ বা আরেকটা দলের কথা উঠছে, 100টা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে। আজকে নতুন দল হবে মুসলিমদের, তারা ডিমান্ড করবে যে আমাদের উপমুখ্যমন্ত্রী চাই, আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব।
সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে, মমতা ব্যানার্জি সব জানেন। স্বাধীনতার সময়কাল থেকেই বিতর্ক পাকিস্তান লাগোয়া কাশ্মীর নিয়ে। পরিণতিতে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের তাণ্ডবে কাশ্মীর আজও সন্ত্রাস কবলিত। 47 সাল থেকে বিতর্ক তৎকালীন পূর্ব পাকিস্তান, এখনকার বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গ ঘিরেও। এই বাংলাকে দখলে আনতে অনুপ্রবেশে কি মৌলবাদী জামাতের হাতিয়ার? বাংলাদেশিদের বিরুদ্ধে রাজ্যে রাজ্যে অভিযান, নির্বাচন কমিশনের বিশেষ সার্বিক সংশোধনে কি বিপন্মুক্ত হবে এবার বাংলা? বলবে ভবিষ্যৎ। ক্যালকাটা নিউজ।